মা বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। চলচ্চিত্রে এসে হয়ে যান দিলদার। বদলে যাওয়া এই নামেই ঠাঁই করে নেন দর্শকের হৃদয়ে। 4 দশকের কম সময়ে দিলদার দেখা দিয়েছেন 500 বেশি সিনেমায়। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে রাজত্ব করতে হয়, কিভাবে কমেডিয়ানের গণ্ডি ডিঙিয়ে হয়ে উঠতে হয় একচ্ছত্র নায়ক। তার মৃত্যুর পর বাংলা সিনেমায় ওইভাবে কমেডি চরিত্র আর আসেনি। বিভিন্ন সময় অনেকে চেষ্টা করেছেন দিলদারের বিকল্প তৈরির, কিন্তু সব চেষ্টা হয়েছে ব্যর্থ। তাই মৃত্যুর এত বছর পরেও দিলদার এখনও সমান প্রাসঙ্গিক, সমান জনপ্রিয়। আজ বাংলা সিনেমার এই হাসিমুখের 22তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে রইল তাকে নিয়ে কুড়িয়ে পাওয়া কিছু গল্প। ঢালিউডে কমেডিয়ান হিসেবে দিলদার ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কমেডি শব্দের প্রতিশব্দ হয়ে উঠেছিলেন তিনি। নির্মাতারা বলতেন, সিনেমায় গল্প, রোমাঞ্চ, অ্যাকশন, সাসপেন্স লাগবে আর লাগবে দিলদার। সে সময়টায় এতটাই অপরিহার্য ছিলেন তিনি। জনপ্রিয়তাও ছাড়িয়ে গিয়েছিলেন অনেক নায়ক নায়িকাকে। নির্মাতা মালেক আফসারি একদিন উত্তরায় শুটিং করছিলেন। নায়ক নায়িকার অটোগ্রাফ নিতে ভিড় করছিল অনেকে। হট্টগোল দেখে নায়ক নায়িকা দুজনেই বিরক্ত হচ্ছিলেন। এর মধ্যে শুটিং সেটে আসে দিলদারের গাড়ি। চার্লি আসছে বলে চিৎকার করে উঠল সবাই। নায়ক নায়িকাকে ফেলে দিলদারের গাড়ি ঘিরে ফেলল অটোগ্রাফ নিতে। এদিকে নায়ক নায়িকা বসে থাকলেন বেজার মুখে। মোজাম্মেল হক বকুলের আব্দুল্লাহ সিনেমায় নায়ক হন দিলদার। নির্মাতার কাছে নায়কের প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলেন তিনি। বলেন, আপনি কি আমার পেটে লাথি দিতে আসছেন? অনেক অনুরোধের পর রাজি হন দিলদার। তবে তার বিপরীতে কে হবেন নায়িকা, এ নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী, শাবনূর সহ বেশ কয়েকজন নায়িকা। এরপর নূতনের কাছে প্রস্তাব নিয়ে যান নির্মাতা। সম্মতি জানান তিনি। এরপর থেকে নূতনের কাছে অনেক ফোন আসতে শুরু করে, তিনি যেন সিনেমাটি না করেন। কিন্তু দমে যাননি নূতন। সিনেমাটি তৈরির পরেও নির্মাতা ও প্রযোজক ছিলেন ভয়ের মধ্যে। কেন দিলদারকে নিয়ে এই ঝুঁকি নিয়েছেন, হলমালিকদের কাছ থেকেও শুনতে হয়েছে এমন প্রশ্ন। তবে মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। প্রথম দিন থেকে হলে ভিড় জমায় দর্শক। প্রযোজক জানান, সে সময় আব্দুল্লাহ প্রায় 5 কোটি টাকার ব্যবসা করেছিল। পেপার, সর্বশেষ, জাতীয়, রাজনীতি, বিশ্ব, সারা দেশ, অর্থনীতি, খেলা, প্রযুক্তি, বিনোদন, জীবনধারা, চাকরি, আর্কাইভ, কি খুঁজতে চান? এর থেকে বড় বিনোদন, এর থেকে বড় সিনেমা। স্মরণ, দিলদারকে নিয়ে কুড়িয়ে পাওয়া গল্প। বিনোদন প্রতিবেদক, ঢাকা। প্রকাশ, 13 জুলাই 2025, সকাল 8টা বেজে 4 মিনিট। দিলদারকে নিয়ে কুড়িয়ে পাওয়া গল্প। মা বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। চলচ্চিত্রে এসে হয়ে যান দিলদার। বদলে যাওয়া এই নামেই ঠাঁই করে নেন দর্শকের হৃদয়ে। 4 দশকের কম সময়ে দিলদার দেখা দিয়েছেন 500 বেশি সিনেমায়। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে রাজত্ব করতে হয়, কিভাবে কমেডিয়ানের গণ্ডি ডিঙিয়ে হয়ে উঠতে হয় একচ্ছত্র নায়ক। তার মৃত্যুর পর বাংলা সিনেমায় ওইভাবে কমেডি চরিত্র আর আসেনি। বিভিন্ন সময় অনেকে চেষ্টা করেছেন দিলদারের বিকল্প তৈরির, কিন্তু সব চেষ্টা হয়েছে ব্যর্থ। তাই মৃত্যুর এত বছর পরেও দিলদার এখনও সমান প্রাসঙ্গিক, সমান জনপ্রিয়। আজ বাংলা সিনেমার এই হাসিমুখের 22তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে রইল তাকে নিয়ে কুড়িয়ে পাওয়া কিছু গল্প। নায়ক নায়িকার চেয়ে জনপ্রিয়। ঢালিউডে কমেডিয়ান হিসেবে দিলদার ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কমেডি শব্দের প্রতিশব্দ হয়ে উঠেছিলেন তিনি। নির্মাতারা বলতেন, সিনেমায় গল্প, রোমাঞ্চ, অ্যাকশন, সাসপেন্স লাগবে আর লাগবে দিলদার। সে সময়টায় এতটাই অপরিহার্য ছিলেন তিনি। জনপ্রিয়তাও ছাড়িয়ে গিয়েছিলেন অনেক নায়ক নায়িকাকে। নির্মাতা মালেক আফসারি একদিন উত্তরায় শুটিং করছিলেন। নায়ক নায়িকার অটোগ্রাফ নিতে ভিড় করছিল অনেকে। হট্টগোল দেখে নায়ক নায়িকা দুজনেই বিরক্ত হচ্ছিলেন। এর মধ্যে শুটিং সেটে আসে দিলদারের গাড়ি। চার্লি আসছে বলে চিৎকার করে উঠল সবাই। নায়ক নায়িকাকে ফেলে দিলদারের গাড়ি ঘিরে ফেলল অটোগ্রাফ নিতে। এদিকে নায়ক নায়িকা বসে থাকলেন বেজার মুখে। ফিরিয়ে দিয়েছিলেন নায়িকারা। মোজাম্মেল হক বকুলের আব্দুল্লাহ সিনেমায় নায়ক হন দিলদার। নির্মাতার কাছে নায়কের প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলেন তিনি। বলেন, আপনি কি আমার পেটে লাথি দিতে আসছেন? অনেক অনুরোধের পর রাজি হন দিলদার। তবে তার বিপরীতে কে হবেন নায়িকা, এ নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী, শাবনূর সহ বেশ কয়েকজন নায়িকা।
এরপর নূতনের কাছে প্রস্তাব নিয়ে যান নির্মাতা। সম্মতি জানান তিনি। এরপর থেকে নূতনের কাছে অনেক ফোন আসতে শুরু করে, তিনি যেন সিনেমাটি না করেন। কিন্তু দমে যাননি নূতন। সিনেমাটি তৈরির পরেও নির্মাতা ও প্রযোজক ছিলেন ভয়ের মধ্যে। কেন দিলদারকে নিয়ে এই ঝুঁকি নিয়েছেন, হলমালিকদের কাছ থেকেও শুনতে হয়েছে এমন প্রশ্ন। তবে মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। প্রথম দিন থেকে হলে ভিড় জমায় দর্শক। প্রযোজক জানান, সে সময় আব্দুল্লাহ প্রায় 5 কোটি টাকার ব্যবসা করেছিল। সিনেমার গানও গেয়েছেন। নাসরিনের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন দিলদার। মালেক আফসারির লাল বাদশা তেও অভিনয়ের কথা ছিল নাসরিনের। কিন্তু সে সময় তার সঙ্গে দিলদারের মনোমালিন্য চলছে। নাসরিনের কথা শুনে দিলদার সাফ জানিয়ে দেন, তিনি থাকলে এ সিনেমায় অভিনয় করবেন না। পরবর্তী সময়ে এ সিনেমায় তার বিপরীতে নতুন একজনকে নেওয়া হয়। শুটিংয়ের আগে দিলদারকে নির্মাতা জানিয়েছিলেন, তার লিপে গান থাকবে। শুটিংয়ের সময় তাই জানতে চান, গান কোথায়। তখন নির্মাতা জানান, গান তো আপনাকে ও নাসরিনকে কেন্দ্র করে বানানোর কথা ছিল। নতুন অভিনেত্রী কাজ করছে, তাই গান থাকছে না। এ কথা শুনে বিরক্ত হন দিলদার। জানিয়ে দেন, গান না থাকলে তিনি আর শিডিউল দেবেন না। নির্মাতা শেষ সময় তাকে শর্ত দেন, গান থাকবে, যদি তিনি নিজে গাইতে পারেন। পরবর্তী সময়ে দিলদার কণ্ঠ দেন, শুধু ডিম দিয়ে পরিচয় গানটিতে। বেশ জনপ্রিয় হয় তার কণ্ঠে এ গান। মাতিয়ে রাখতেন শুটিং সেট। পর্দায় অভিনয় দিয়ে যেমন দর্শকদের মাতিয়ে রাখতেন, তেমনি শুটিং সেটেও হাসিখুশি থাকতেন দিলদার। সহশিল্পীদের সাহস জোগাতেন ভালো কাজ করার জন্য। দুলারীর সঙ্গে জুটি হয়ে অনেক সিনেমায় অভিনয়